বর্দা ভাই কিন্তু খুব জেদি। আরে আমি জানি তো, একটা কিছু ধরলে সেটা কিন্তু সহজে ছাড়তে চায় না, সে যে যাই বলুক। তাই বুঝি বড় বৌদিমণির হাতটা এখনো পর্যন্ত ছাড়তেই পারেনি। সামান্য ব্যাপার, সেটা নিয়ে হাসাহাসি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বল। আমার ফোনটা বাজছে না, বল। বর্দা ভাই, তবে এটা কিন্তু ঠিক, তোমাদের দুজনকে না দারুণ মানিয়েছে। বিশেষ করে হাত ধরার ফ্রেমটা দারুণ ছিল, খুব ভালো। আমি কিন্তু সত্যিই রেগে যাচ্ছি এবার। হ্যাঁ, আমরা সবাই জানি তুমি সত্যিই খুব রেগে যাচ্ছ। রাখলে তোমায় কতটা সুন্দর লাগে তুমি কি জানো কস্তভ? আমিও তো এই ফার্স্ট টাইম নোটিস করলাম। আমি বলি কি বর্দা ভাই, বর্দির হাত ধরার সুযোগ কিন্তু তুমি অনেকবার পাবে। ইনফ্যাক্ট এতবার পাবে যে ধরে শেষ করতে পারবে না। কিন্তু এখন যদি তুমি আংটিটা না খোঁজো তাহলে তুমি আবার হেরে যাবে। তাই তো। আরে বাবা বর্দা ভাই, তুমি কিন্তু একটা রাউন্ডে অলরেডি হারছো। হ্যাঁ, সেখানে আছে তোমার। অনির না, গোড়া কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। গোড়া রেগে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। আর প্লিজ 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 প্লিজ। কি মুশকিল। আরে খেলাটা শুরু করো, কি হলো? মা, মেয়েটা বিদেশি হলে কি হবে? মুখটা কি সুন্দর নিষ্পাপ না, আর হাসিটা কি সুন্দর মায়ায় ভরা। বড় বৌমা, একটা কথা আছে জানো তো, আপনি ভালো তো জগৎ ভালো। তুমি নিজে যেরকম সহজ সরল, জগতে সবাইকে সেরকমই দেখো কিনা। আমার শুধু একটাই ভয় করছে, মনে হচ্ছে যে এই বিদেশি মেয়েটি কি আমাদের সংস্কার বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে? মা, আপনি তো বলেছিলেন ভালোটা ভাবলে সবসময় ভালোই হয়। দেখি না, আমার একগুঁয়ে জেদি ছেলেটাকে বশ করে এই মেয়েটা বাড়ির লক্ষ্মী হয়ে উঠতে পারে কিনা। গোড়া এবারও হারলি? বর্দা ভাই,